গাড়ির থেকে নামাইয়া ভাইরিয়া ঠ্যাংটুং ভেঙে ফেলেছে নারায়ণগঞ্জ বুলতা গাউসিয়া। ওই নেতা মরার আগে জিব্বাটা দেড় লম্বা বের হয়েছে। আল্লাহ তাকে এমন অপমানের মৃত্যু দিয়েছে, তার জানাজায় কোনো আলেম যায় নাই। কারো ঘরে হামলা দিছে, ডাকাইতি সুদ ডাকাতির মধ্যে পাইছেন, কিন্তু আমরা এই ট্যাগ নিয়ে আমরা মাথা নিচু করে থাকতাম যে কেন হুজুর হইলাম, বাবা কেন হুজুর বানাইলো ওদের চোখে। এখন আমাদেরকে তারা ঘৃণা করে, এখনো দূষররা আমাদের সামনে বুক ফুলিয়ে আঠে, এখন আমাদেরকে জঙ্গিবাদ মৌলবাদ বলে। আমরা তখন বলতাম জঙ্গিবাদী মৌলবাদী যতই বলো আমাদেরকে, আমরা কিন্তু ভয় করি না, ধরবে আল্লাহ তাদেরকে। 2009-এ 57 জন সেনা অফিসার শহীদ হয়েছে, বিচার পাই নাই। 2013 5 শাপলা চত্বরে আমরা রক্ত দিয়েছি, আমরা একটা স্বীকৃতিও পাই নাই। 2021-এ মোদী বিরোধী আন্দোলনে আমাদের ভাইরা রক্ত দিয়েছে, আমরা কোনো তার প্রতিদান পাই নাই। 2024-এ এসে আমাদের ওই কথা, যারা আমাদেরকে জঙ্গি বলতো, যারা আমাদেরকে মৌলবাদ বলতো, আমরা তখন ওই কথাই বলতাম, যতই জঙ্গি বলো মৌলবাদ বলো, আমরা কিন্তু ভয় করি না, ধরবে আল্লাহ তোদেরকে। আল্লাহ এমন ধরা ধরছে, এমন ধরা ধরছে, তাদের অস্তিত্ব আর আমাদের সামনে নাই। কথা বলেন ঠিক না ঠিক? তারা আমাদেরকে কি করেছে? আমরা রং মেখেছি কিনা, আমরা দেশকে অশান্তি করার জন্য এখানে গেছিলাম কিনা, আজকের ডকুমেন্টারি দেখলে আপনারা বুঝতে পারবেন কি বর্বর হত্যাকাণ্ড। মাত্র 57-58 জন সরকারিভাবে স্বীকৃতি পেয়েছে, শহীদ হয়েছে। ওই শহীদগুলোকে বাড়িতে দাফন করার জন্য ওই দূষরেরা বাধা দিয়েছে। আমি তখন নারায়ণগঞ্জ 13 সালের পরে পড়তে গিয়েছি, ওইখানের এক নেতা ছিল দূষরের, গাড়ির থেকে নামাইয়া ভাইরিয়া ঠ্যাংটুং ভেঙে ফেলেছে নারায়ণগঞ্জ বুলতা গাউসিয়া। ওই নেতা মরার আগে জিব্বাটা দেড় লম্বা বের হয়েছে। আল্লাহ তাকে এমন অপমানের মৃত্যু দিয়েছে, তার জানাজায় কোনো আলেম যায় নাই। আমি আর কথা দীর্ঘায়িত করব না। আজকের এই ডকুমেন্টারি মুরব্বীদের কাছ থেকে শুনবেন, ভিডিও প্রদর্শনীর মধ্যে শুনবেন, যাদেরকে আমাদেরকে জঙ্গি বলেছে, আড়াল করে রেখেছে। শাপলার গণহত্যা হয়েছিল ব্লগারদের বিরুদ্ধে, নাস্তিকদের বিরুদ্ধে, নারীবাদীদের বিরুদ্ধে, যারা পুরুষ সমাজকে বলতো পুরুষতান্ত্রিক সমাজ, রসুলের কটূক্তি করেছে, এইগুলার বিচার নিয়ে গিয়েছিলাম। আর আমরা সরকারের কাছে দুশ্মন হয়ে গিয়েছিলাম। আমরা তখনও বলছিলাম আমরা হুজুররা কোনো সরকারের দুশ্মন নাই, আমরা ভালো কথা বলি, সুন্দর কথা বলি, কিন্তু আমাদের কথাগুলো ভালো লাগে না, আমাদের মাথায় টুপি, আমাদের গায়ে পাঞ্জাবি, তাই আমাদের কথার কোনো মূল্যায়ন নাই। তাই মেরে ভাই ও দুষ্ট বুজুর্গ, এই যে ছোট ছোট বাচ্চারা আজকে কেন এটা দেখবে? আগামীর শাপলার জন্য, আগামী 24-এর জন্য। যেই স্বৈরাচারী আসুক, যে কোনো দলেই থাকুক, ক্ষমতায় তাইকা কেউ স্বৈরাচারী আর করতে পারবে। যখন এই স্বৈরাচার হবে, আমরা তখন শাপলা হয়ে যাব, আমরা তখন হাদি হয়ে যাব, আমরা 24-এর জুলাই হয়ে যাব। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমার কথায় কেউ কষ্ট পেলে আল্লাহর হস্তে ক্ষমা করবেন। দ্বীনের জন্য কথা বলি, কারো রক্ত চক্ষুকে ভয় পায় না। জীবন দিব তো লা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। শহীদ হব আল্লাহর জন্য, শহীদ হব। কোন ব্যক্তির রক্ত চক্ষুকে আমরা উলামায়ে কেরাম ভয় পাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ধৈর্য সহকারে আজকে এই প্রদর্শনী দেখার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।